নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শীতকালের একটি প্রিয় রেসিপি সরু চাকলি পিঠা বানাতে চলেছি। খুব সহজেই বাড়িতে আপনারা এই পিঠা বানিয়ে ফেলতে পারেন। খুবই কম উপকরণ লাগে আর খুব দ্রুত এই পিঠে বানিয়ে ফেলতে পারেন। শীতকাল এসে গেছে আর আমরা তো জানি বাঙালির সকলেরই এই সময় বিভিন্ন রকমের পিঠে খেতে খুব ইচ্ছে করে। আর এই পিঠে যদি এইভাবে বানান খুব সহজে তাড়াতাড়ি আপনারা সমস্ত পিঠেগুলি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা একদম আপনার ফ্রাই প্যানে বা তাওয়াতে লাগবে না। চলুন এরপর রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ চাল নিয়েছিলাম, আপনারা যে কোনো চাল নিতে পারেন। সেদ্ধ আতপ দুটোতেই ভালো ওঠে। তার সঙ্গে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা কুচি। এখানে এতগুলো কাঁচা লঙ্কা দেখে ভয় পাবেন না, কাঁচা লঙ্কাগুলো বিশেষ কোনো ঝাল ছিল না, তাই অনেকগুলোই দিতে হয়েছিল। তার সঙ্গে নিয়েছিলাম 1/3 কাপ বিউলির ডাল। দুটোকেই এই ঘন্টা 4 মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে হাফ ডেও ভিজিয়ে রাখতে পারেন। তারপর এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে মুগ ডালটা বিউলির ডালটাও বেটে নেবো। একদম মিহি করে পেস্ট করবেন। ভালোভাবে 2-3 মিনিট মিক্সার জারে ঘুরিয়ে নিলে খুব ভালো পেস্ট হয়ে যায়। প্রথমে যখন বাটবেন তখন বেশি জল দেওয়ার দরকার নেই। শেষে যখন এটাকে তৈরি করবেন তখন এর কনসিস্টেন্সিটা একদম ঠিকভাবে রেডি করে নিলেই হবে। দেখুন, আমি প্রথমে এটা মোটা করে বেটেছিলাম, দ্বিতীয়টাও হালকা মোটা করে বেটেছিলাম। তারপরে অ্যাড করেছি প্রায় হাফ কাপ মতো জল। যখন চালটা দেবেন দেখবেন চালটা যেন ভিজে থাকে, সেই পরিমাণ জল দিলেই হয়ে যায়। সমস্ত কিছু অ্যাড করা হয়ে গেছে। এরপর দেবো নুন ছাড়া তো এটার একদমই সম্ভব নয়। বেশ ঝাল ঝাল একটু নোনতা খেতে হলেই তো ভালো লাগে। সঙ্গে নিয়েছি কিছুটা তেল আর নিয়ে নিয়েছি হাফটা একটা বেগুন কেটে। আর এখানে একটা মেলার জন্য একটা মাইকার টুকরো নিয়েছি। যে কোনো পাতলা টাইপের জিনিস, সেটা আর কি সরু চাকলি পিঠেটাকে মেলা যায়, সেরকম কিছু নিলেই হবে। কনসিস্টেন্সিটা এমন নিয়েছি, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ় হবে না, একটু লিকুইডি টাইপের ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি, সেটাকে মাঝে মাপে গরম করে নিয়েছি। খুব একদম উপর্যন্ত গরম করা চলবে না। পুরো পিঠেটাই হবে মাঝারি থেকে লো ফ্লেমে। খুব বেশি দিয়ে দিলে কড়াইটা জ্বলে যাবে, তখন খুব ভালোভাবে পিঠেটা উঠে আসবে না। আমি প্রথমবার 2বার মতো এটাকে অয়েল দিয়ে গ্রিজ করে নিচ্ছি, তাহলে পিঠেটা খুব সহজে উঠে আসে। আপনারা যদি ননস্টিক তাওয়া ব্যবহার করেন তাহলে খুব একটা বেশি ঝঞ্ঝাট করে না। দেখুন, আমি এখানে 1 হাতা মতো ব্যাটার দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ হাত মতন, ওই 1.5 হাতা মতো। আপনাদের কাছে যদি ডাবু থাকে তাহলে ওটা 1 ডাবু দিলেই হয়ে যায়। আমার কাছে ডাবুটা ছিল না, সেই জন্য আমি এই হাতাটা দিয়ে 1.5 হাতা মতো দিচ্ছি। তারপর আপনাদেরকে এটা ভালোভাবে গোল করে মিলে নিতে হবে। মেলার সময় একটু খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়, আর যেদিকে ঘোরাবেন সেটা যেন ভালোভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। আমার মেলা হয়ে গেছে। এরপর এটা ওই 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। পুরো কাজটাই আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে করব, তাহলে তলা থেকে ধরে যাবে না। দেখুন কত সহজে ছেড়ে আসছে, একদম ইজিলি। আপনারা এটা খুব ইজি রেসিপি, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। খুব সহজেই এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন একদম গরম ধোঁয়া ওটা পিঠে রেডি হয়ে গেছে। আমার তো একটা বানানো হয়ে গেছে, ভাবলাম আরেকটা দেখুন কত সহজেই উঠে আসছে। একটুও লাগবে না। আপনারা যদি ননস্টিক তাওয়া ব্যবহার করেন তো কোনো ব্যাপারই নয়। আর যদি আপনারা এমনি অ্যালুমিনিয়ামের তাওয়া ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন গ্রিজিংটা ভালো করে হয়, তাহলে ওটাতেও খুব সহজেই উঠে আসে। আমি ওইভাবে বানানোরও রেসিপি একদিন ট্রাই করব। অন্য কিচ্ছু অ্যাড করিনি, দেখুন দিচ্ছি আর এটা উঠে আসছে। ভালোভাবে এটাকে শুধু বাস ছড়িয়ে দেওয়া। পর 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিলে খুব সুন্দরভাবে সরু চাকলি পিঠে রেডি হয়ে যাবে। শীতকালে কোন বাঙালির পিঠে খেতে খারাপ লাগে বলুন তো? গরম গরম পিঠে আর তার সঙ্গে খেজুরের ঝোলা গুড়, আহ, সন্ধেটা একদম জমে যাবে। দেখুন আমি এক এক করে এগুলো বানিয়ে নিচ্ছি। আমি এই 1 কাপ চাল আর 1/3 কাপ বিউলির ডালে এই 16টা মতো পিঠে হয়েছিল। আপনারা সেরকম মাপ বুঝেই দেবেন। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় সেইভাবে আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলেই সকলের জন্য রেডি হয়ে যাবে। দেখুন এখানে আমার 16টা পিঠে হয়েছে, আর কী পরিমাণ পাতলা হয়েছে দেখুন, হাত দিলেই সরে আসছে। এইভাবে আপনারাও সকলে বাড়িতে বানিয়ে নিন আর গরম গরম শীতকালের রাতে এনজয় করুন। রাত দিন সকাল যখন ভালো লাগে তখন খান। এত ভালো পিঠে কেউ কি ছেড়ে দেয়? অবশ্যই বাড়িতে বানান, সকলের সঙ্গে খান আর খুব মজাতে থাকুন। নতুন বছর আসছে তো, খুব ভালো কাটুক, সকলের জীবনের সমস্যা মিটে যাক, আর নতুন নতুন ভালোবাসার খবরে পুরো জীবন আপনাদের ভরে উঠুক। আর কি চাই বলুন? সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভালো ভালো খাবার খান, নিজের পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে কাটান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর দেখুন শীতকালের কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর কত ধুতরো ফুটছে, কলা ফুলে ফুটতে শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কুড়িগুলো ফোটেনি। এই একটা ফুল ফুটবো করছে, বাকিগুলো ছোটো ছোটো এই কুড়ি এসেছে, নতুন ডাল আসছে, কিছু কিছু তো এখনও নতুন ডাল আসা শুরু হয়নি। আর আজকের ভাবলাম রেসিপি লাঞ্চ থালিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ছিল গরম গরম ভাত। দুপুরে এই গরম গরম ভাত তো শীতকালে ছাড়া চলবেই না, একটু গরম ভাতের সঙ্গে ফেলেই খাবেন, খুব টেস্টি হয়। সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম কয়েকটা শশা কুচি। সঙ্গে আমাদের নিজেদের বাড়ির ছিল শিমগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। প্রথমে একটু ভাপিয়ে নিলে আরও ভালোভাবে সেদ্ধ হয়। আর ছিল পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। এই ঘন্টটা শীতকালে খেলে দেখবেন এমনি খুব টেস্টি লাগে, তার সঙ্গে গরম ভাতের সঙ্গে যদি একটু মূলো দিয়ে দেন, তাহলে তো এর ঘন্ট আরও বেশি দ্বিগুণ স্বাদের হয়ে যায়। তার সঙ্গে ছিল ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোল হচ্ছিল, ভাবলাম আর একটু ফুলকপি আর একটু মসুর ডাল দিয়ে দিলেও ভালো লাগে। শেষ পর্যন্ত মসুর ডালটা দেওয়া হয়নি, ডিম আলু ফুলকপি দিয়েই ঝোলটা বানানো হয়েছিল। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে বাকি ফুলকপি ভেজে ঝোলটা পাতলা করে বানানো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই সুস্বাদু লাগে। আপনারা তো বাড়িতে নিশ্চয়ই এই সময় ফুলকপি দিয়ে সমস্ত কিছু বানাচ্ছে, এটাও নিশ্চয়ই প্রতিদিনের সপ্তাহের 2-3 দিন তো হয়েই যায়। এর মধ্যে কিছু নতুনত্ব নেই, কিন্তু গরম গরম খেলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সব কিছুই ছিল একদম গরমাগরম। দুপুরবেলার সময় একটু গরম গরম ভাত পেলে আর কি চাই বলুন। তার সঙ্গে ছিল টমেটো আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি। আর বিকেলে বানিয়েছিলাম ডালগোনা কফি, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। দেখুন কতটা পরিমাণে ফর্থ হয়েছিল, এত টেস্টি হয় এই কফিটা। শীতকালের সময় তো আমার একদিন আধদিন ঘুরিয়ে ফিরিয়ে এই কফি খেতে খুবই ভালো লাগে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।